রাস্তার জায়গা না ছাড়াই বৃদ্ধা মা ও ছেলেকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইলেন আক্রান্ত বৃদ্ধা মা ও ছেলে। আগরতলা অরুন্ধতী নগরে এবার শাসক দল বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন আক্রান্ত বৃদ্ধা মা ও ওনার ছেলে। চাহিদা মতো রাস্তার জায়গা না ছাড়াই বৃদ্ধা মা ও ওনার ছেলেকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল আগরতলা শহর দক্ষিণের নেতা দীপেশ দাস এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আগরতলা অরুন্ধতী নগরের ৬ নম্বর রোড এলাকায়। প্রাণভয়ে থানায় মামলা করতে পারছেন না আক্রান্ত বৃদ্ধা মা ও ওনার ছেলে। অভিযুক্ত বিজেপি নেতা দীপেশ দাসের নেতৃত্বে হামলা চালানো হয় এলাকার দেবব্রত দাস এবং তার বৃদ্ধা মায়ের ওপর। আক্রান্ত দেবব্রত দাস তার বৃদ্ধা মাকে নিয়ে সংসার, পরিবারের উপার্জন বলতে তার মায়ের পেনশন এবং নিজের বাড়ির 2টি ঘর ভাড়ার টাকা। আক্রান্ত দেবব্রত দাস এবং তার বৃদ্ধা মা বিজেপি নেতা দীপেশ দাসের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছেন, গত বেশ কিছুদিন ধরে এলাকায় শাসক দলীয় বিজেপি নেতা দীপেশ দাস, বিশ্বজিৎ শীল শর্মা সহ আরও কয়েকজন তার বাড়ির পাশের রাস্তার জন্য 7 ফুট জায়গা ছেড়ে দেওয়ার দাবি জানায়। স্বাভাবিকভাবে 180 মিটার দৈর্ঘ্য রাস্তার জন্য এই পরিমাণ জায়গা ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। পরবর্তী সময়ে দেবব্রত দাস এবং তার বৃদ্ধা মা তাদেরকে আর্জি জানান, যদি জায়গা নেওয়া হয় তবে দুপাশ থেকেই যেন সমানভাবে জায়গা নিয়ে সরকারি রাস্তা বড় করা হয়। কিন্তু বিজেপি নেতা দীপেশ দাস, বিশ্বজিৎ শীল শর্মা সহ অন্যান্যরা দেবব্রত দাস এবং তার বৃদ্ধা মায়ের এই যুক্তি মানতে নারাজ। এরপরই বিজেপি নেতা দীপেশ দাস, বিশ্বজিৎ শর্মা সহ অন্যান্যরা অসহায় দেবব্রত দাস এবং তার বৃদ্ধা মায়ের ওপর সম্মিলিতভাবে হামলা চালায় এবং তাদের হুমকি দেওয়া হয়, তারা যদি পুলিশের কাছে মামলা করেন তাহলে বৃদ্ধা মা এবং ছেলেকে ঘরের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এমতো অবস্থায় বর্তমানে আক্রান্ত দেবব্রত দাস এবং তার বৃদ্ধা মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট প্রাণ ভিক্ষা চেয়েছেন। কিন্তু বর্তমানে ত্রিপুরার শাসক দল বিজেপির নাম বদনাম করার জন্য বিজেপি দলের মধ্যে থেকে গজিয়ে উঠেছে ড্রাগস মাফিয়ারা। আমরা তো প্রাণনাশের ভয়ে মামলা করতে চাইছি না, এখন যেটা ভালো হয় আর কি, কারণ আমরা তো ভয়ভীতির মধ্যে দিন কাটাইতেছি। এখন কি জানা আপনারা? আমরা তো আমরা আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে, কেন আমরা এইসব অত্যাচার করতেছে? আমি সৎ পথে আছি, বিজেপি লোক কীভাবে কেন করতেছে? আমরা তো কারো কোনো ক্ষতি করি না। আমি কানে কানে কম শুনতে পারছি, এক কানে আমি আরেকটা শুনতে পারতেছি, আমার কান প্রায় বধির হয়ে যাচ্ছে না। গতকাল কাছে খুব কষ্ট হয়েছে, ব্যথা ব্যথা, ঘুম হয়েছে, আমরা মাথা ব্যথা, চোখ ব্যথা। মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আবেদন, এটা সুষ্ঠু বিচার করে। বিজেপির লোক তো দেশের খারাপ লোকের জন্য বিজেপির নাম বদনাম, এইসব নোংরা কাজ করে। দিমু লেখাপড়া করে লেখাটা কিন্তু মনের মতনই চল, লেখাটা তো সব সব ইয়া কিন্তু মুহুরি কিন্তু পারে না। একটা মুহুরি আনছে, এটা লেডা বেটা এটা মানে পাস করো না, এই মুহুরি আনছে, এই মুহুরি যা লেখাটা আমি গেছি, লেখাটা গেছে না, লেখাটা দিয়ে নিলাম দুপুর যা লেখামো তোরার মন মতো। এক্ষুনি কি জানা আপনারা? এক্ষুনি কি জানা যাচ্ছে? আমার উদ্দেশ্যে এটা কেমনি মীমাংস হইব, সবাইকে একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ যে আমরা সুস্থভাবে থাকার লাগে আমরা কী ব্যবস্থা করবো, তাই আমরা কিন্তু কোনো দরবার টরবারে নাই, আমরা মা ছেলে আমরা নিজেরা আছি, চলি ফিরি, আমরা আশ্রম নিয়ে চাকরি পাই, কোনো আমরা নিজের লোক কিন্তু জড়িত, আমরা নিজের লোকেই তারা সর্বনাশ করতেছে। এই বাড়িটি পুরাটা, এই বাড়ির পুরা তারা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর আমার একজন অনার্স আছে, একটা ব্যাগনার বউ আছে, তারাই আর কালকার গেট থেকে লাইট খেয়ে লিখতে গেট সব বেঙ্গল আমার ছেলে বড় এক বছর